সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকের নাম দশমিক ভগ্নাংশ। তো প্রথমে দেখে নিই দশমিক ভগ্নাংশ কাকে বলে। সংজ্ঞা: মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলে। যেমন 3কে আমরা যদি দশমিকে প্রকাশ করি 3.0, আর 2/5কে যদি দশমিক প্রকাশ করি 2.5, আর 3/10কে যদি দশমিক প্রকাশ করি 3.333 ... আরও যদি দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করি তাহলে কি দাঁড়ায়? প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। যেমন 2কে যদি দশমিক প্রকাশ করি 2.0, 5/2কে যদি প্রকাশ করি তাহলে 0.4, এবং 3/1কে যদি দশমিকে প্রকাশ করি তাহলে 0.33 ... এখন এই দশমিক ভগ্নাংশের প্রকারভেদে গিয়ে দশমিক ভগ্নাংশ প্রধানত 2 প্রকার। তাহলে আমরা দেখি নিই প্রকারভেদগুলো কি। দশমিক ভগ্নাংশ ভগ্নাংশে প্রথম হলো সসীম দশমিক ভগ্নাংশ। তো দেখি সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ সসীম বলতে বলছে দশমিকের পরে নির্দিষ্ট। এই সসীম অর্থ হলো দশমিকের পরে নির্দিষ্ট, যা গণনা করা যায়। যেমন 0.52। এখানে লক্ষ্য করেন যে দশমিকের পরে দুটি অঙ্ক আছে, আর এখানে দশমিকের পরে 4টি অঙ্ক আছে, যা নির্দিষ্ট, গণনা করে শেষ করা যায়। আর অসীম দশমিক ভগ্নাংশে যদি আমরা সংজ্ঞা দেখি তাহলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। তাহলে অসীম দশমিক ভগ্নাংশ কি? অসীম হলো অনির্দিষ্ট, যা গণনা করে শেষ করা যায় না, যার নির্দিষ্টতা নেই। যেমন 3/4 আমরা যদি দশমিক প্রকাশ করি 1.333, আর দ্বারা এখানে বোঝানো হয়েছে আরও সংখ্যা আছে যার কোনো শেষ নেই। অর্থাৎ 3/4কে যদি দশমিক প্রকাশ করি তাহলে 1.3333 শুধু আসতেই থাকবে, যার কোনো শেষ নেই। এবং √5কে যদি আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে 2.1235 12367, অর্থাৎ আসতেই থাকবে, মানে আসতেই থাকবে, যার কোনো শেষ নেই। তাহলে আমরা সসীম দশমিক ভগ্নাংশ কি বুঝলাম? যার দশমিকের পরে নির্দিষ্টতা আছে, অর্থাৎ দশমিকের পরে অঙ্কগুলো গণনা করা যায়, আর এখানে দশমিকের পরে যে অঙ্কগুলো আছে তা গণনা করে শেষ করা যায় না, অর্থাৎ আরও আছে, এবং অসীম। এরপরে এই সসীম দশমিক ভগ্নাংশ তো এক প্রকার, এটা ঠিক আছে। আবার অসীম দশমিক ভগ্নাংশ তার দশমিকের পরে যে অঙ্ক সংখ্যা থাকে তার উপর ডিপেন্ড করে, তা আবার 2 প্রকার। তাহলে আমরা একটু লক্ষ্য করি তা কীভাবে আলোচনা করলে বোঝা যাবে শর্টকাটে, তা আলোচনা করে দিচ্ছি। দশমিক ভগ্নাংশ অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন আবৃত্তি কি আমরা আলোচনায় বুঝিয়ে দেব। অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 1.232323, অর্থাৎ কি বলছে এখানে একটু সংজ্ঞা লক্ষ্য করলে আর একটু বুঝতে পারবো। অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি, অর্থাৎ বারবার এই সংখ্যাগুলোই আসবে বা এই অঙ্কগুলোই আসবে। যেমন 1 দশমিকের পর এখানে বারবার 2-3 মানে বারবার 2-3 আসবে, অর্থাৎ পুনরাবৃত্তি, কিছু অঙ্কের পুনরাবৃত্তি, অর্থাৎ এই দুটি অঙ্ক বারবারে আসবে। এটি হলো অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। যেমন এখানে 5.165 1654 654 654 এই সংখ্যাগুলো বারবারে, মানে এই অঙ্কগুলো বারবারে আসবে, তাই এটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, মানে একই সংখ্যা বারবার আসবে বা একাধিক সংখ্যা বারবার আসবে। অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে, এখানে বলছে পুনরাবৃত্তি হলে মানে বারবার আসলে, আর এখানে বলছে পুনরাবৃত্তি না হলে এদের অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 0.5230500506 ... মানে অসীম হলো সংখ্যা বারবার আসবে, তবে বারবার একই সংখ্যা আসবে না, বা একাধিক সংখ্যা বারবার আসবে না। এখানে একটি সংখ্যা একরকম, যেমন এখানে 2-3 পরপর একই রকম সংখ্যা, কিন্তু এখানে
5 2 3 0 একবার এক সংখ্যা এসেছে। তাহলে অসীম অনাবৃত্ত হলো যদি দশমিক বিন্দুর পরে বিভিন্ন রকমের সংখ্যা সংখ্যা আসে, তাহলে এটি হবে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। আশা করি সবাই অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ এবং অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সহ এই দশমিক ভগ্নাংশ আলোচনাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।